নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম সেরে বসে গেছিলাম রান্নার জোগাড় করতে। একটা মোচা আনা ছিল, ভাবলাম আজকে মোচাটা রান্না করি। তো দেখুন মোচাটা আমি কেটে নিয়েছি। এবার এটাকে জলে ভিজিয়ে রাখবো। আর একটা কথা আপনাদেরকে একটা নতুন টিপস দিই, জানি অনেকেরই জানা থাকবে, তাও বলছি। মোচা যখন কাটবেন তখন লবণ নিয়ে আর একটু তেল হাতে ঘষে নিয়ে কাটবেন, দেখবেন হাতটা কালো হবে না, আর মোচারও যে কালো ভাব থাকে সেটা হবে না। তো রান্নাবান্না সেরে নিয়ে আমি স্নান টান করে চলে গেলাম আজকে আমার ঘরের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করতে। আপনারা সকলেই জানেন যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয় বাড়িতে। আর এই যে লক্ষ্মী প্রতিমাটি দেখছেন, এটা অনেক বছরের পুরনো। আমার শাশুড়ি মা, তার শাশুড়ি মা এই লক্ষ্মী প্রতিমার প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 80 বছরের পুরনো এই লক্ষ্মী প্রতিমা। তো এই চল আর কি চলেই আসছে পরপর। আর এই যে বাহন দেখছেন, লক্ষ্মীর শঙ্খ দেখছেন, লক্ষ্মীর যে ঘরটা দেখছেন, এটাও সেই পুরনো দিনেরই, সেই চলই চলে আসছে। আমার শাশুড়িমা পুজো করতেন, ওনার শাশুড়িমা পুজো করতেন, এখন আমি করি। সিংহাসনটা যদিও বা নতুন, আমি নতুন করে আমার শখের ইচ্ছে পূরণের মতো সিংহাসনটাকে সাজিয়েছি, 2 বছর হলো। আর সমস্ত ঠাকুর যা সব দেখছেন সবই বেশিরভাগ পুরনো। তো আজকে শুরু করলাম পুজো, সমস্ত জোগাড় যন্ত্রপাতি করেই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই যে হ্যাঁ, সিঁদুর কৌটোটা দেখছেন, এটাও অনেক পুরনো, সেই আমার শাশুড়িমার আমল থেকেই, তার শাশুড়িমার আমল থেকেই চলে আসছে। সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে তারপরে পুজোতে বসলাম। এখন তো ভাদ্র মাস চলছে, সেজন্য ঘট পাল্টাই না। ভাদ্র মাসে ঘট পাল্টাতে হয় না লক্ষ্মী মায়ের। ভাদ্র মাস শেষ হয়ে গেলে আবার প্রতি বৃহস্পতিবার আমি লক্ষ্মীর ঘট পাল্টিয়ে সমস্ত জোগাড় যন্ত্রপাতি যেটুকু আমি পারি করে পুজো করি। বাড়িতে যেটুকু ফুলের গাছ আছে সেই ফুল গাছ থেকেই ফুল তুলেই আজকে পুজো দিয়েছি। তো পুজো টুজো শেষে, সব কিছুর শেষে বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালি পড়ে সব কিছু যা যা মন্ত্র থেকে শুরু করে পড়া হয় সব কিছু পড়ে আজকে আমি আমার বৃহস্পতিবারের পুজো বাড়ির মতো শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।